স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্ট, আজকে শুরু করছি এসএসসি জিডির ক্লাস, যেখানে আমরা প্রত্যেক দিন বেলা 1টার দিকে এসএসসি জিডি ক্লাসগুলো প্রোভাইড করছি, যার আজকে মক টেস্ট 28। এর আগে আমরা 27টা মক টেস্ট কমপ্লিট করেছি জিকে থেকে। তোমাদের 20x2 অর্থাৎ 40 নম্বরের প্রশ্ন থাকবে। তো তোমাদের এই 40টা নম্বর যাতে কমন আসে তার জন্য মক টেস্টগুলো দেওয়া হচ্ছে। তোমাদের এর আগে মক টেস্টগুলো মিক্সড জিকে এর উপর ভিত্তি করে হচ্ছে, অর্থাৎ ইতিহাস, ভূগোল, পলিটি, বিজ্ঞান এবং অন্যান্য বিষয়ের উপরে হয়েছে। এখন যে বিষয়গুলো থাকছে, আগের দিনে আমরা স্মৃতিসৌধগুলো নিয়ে এমসিকিউ আলোচনা করেছিলাম। আজকে থাকছে কে কার আমলে ভারতে আসেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে। তো এর আগের 27টা মক টেস্টের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই দেখে নেবে যারা এসএসসি জিডির পরীক্ষা দেবে। আর পিডিএফটা যদি চাও তাহলে কমেন্টে জানাবে। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যার অফলাইন ব্রাঞ্চ বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কালীগঞ্জ, মালদাতে রয়েছে। তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো। প্রত্যেকটা ব্রাঞ্চে রয়েছে প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা শিক্ষক, স্টাডি মেটেরিয়ালস এবং প্রচুর নোটস। এছাড়াও আমাদের অনলাইন আবাসিকের ব্যবস্থা রয়েছে, অনলাইনে নোটস নিতে চাইলে যোগাযোগ করতে পারো। পাশাপাশি আবাসিকে ভর্তি হতে চাইলে সেখানে মাঠ, থাকা, খাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। তো সমস্ত কিছুর জন্য বিভিন্ন লিঙ্ক দেখতে পাবে ডেসক্রিপশানে, সেই লিঙ্কগুলোতে যোগাযোগ করতে পারো, অথবা আমার নাম্বারে সরাসরি কল করতে পারো 8759907656। এটা আমার নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো দেখে নিই আজকের প্রশ্নগুলো। তোমরা প্রশ্নগুলো দেখার পরে ভিডিওটাই পজ করে দিয়ে নিজেরাও প্রশ্নগুলো উত্তর করবে, তারপরে উত্তরটাকে মিলিয়ে নেবে। প্রথম প্রশ্ন কি বলছে, হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন? হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য, হর্ষবর্ধন, মোহাম্মদ বিন তুগলক। হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? এর মধ্যে নিজেরা উত্তর করার চেষ্টা করো। হিউয়েন সাং ভারতে এসেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে। হিউয়েন সাং ভারতবর্ষে আসেন। হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতবর্ষে আসেন। তার রচিত দুটি গ্রন্থ হলো সিইউকি এবং রেকর্ডস অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এটা হলো দুটি গ্রন্থ হিউয়েন সাংয়ের লেখা। ফাহিয়েন কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? ফাহিয়েন কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন? অপশন বলছে বিন্দুসার, পরের অপশন বলছে মোহাম্মদ বিন তুগলক, পরের অপশন বলছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, পরের অপশন বলছে চন্দ্রগুপ্ত মৌর্য। ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? এর মধ্যে নিজেরা উত্তর করার চেষ্টা করো। তোমাদের জন্য রয়েছে 10 সেকেন্ড। ফাহিয়েন যার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন তিনি হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়েন, চীনা পর্যটক, ভারতবর্ষে আসেন। ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতবর্ষে এসেছিলেন, তিনি ছিলেন চীনা পর্যটক। পরের প্রশ্ন দেখো, ইবন বতুতা কার সময় ভারতবর্ষে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, মোহাম্মদ বিন তুগলক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? ইবন বতুতা যার রাজত্বকালে ভারতবর্ষে ছিলেন তিনি হলেন মোহাম্মদ বিন তুগলক, যাকে ইতিহাসে পাগলা রাজা বলা হয়। তার সময় ভারতবর্ষে এসেছিলেন ইবন বতুতা একজন আফ্রিকার মরক্কো দেশের বাসিন্দা। তিনি আফ্রিকার মরক্কো থেকে ভারতবর্ষে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়। ইবন বতুতার লেখা কিতাবুল রহেলা। মেগাস্তিনিস কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? ভারতবর্ষে আসেন। অপশন বলছে চন্দ্রগুপ্ত মৌর্য, পরের অপশন বলছে মোহাম্মদ বিন তুগলক, পরের অপশন বলছে বিন্দুসার, পরের অপশন বলছে প্রথম দেবরায়। মেগাস্তিনিস কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন? সঠিক উত্তর হবে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতবর্ষে এসেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য হল মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, তার সময় তিনি এসেছিলেন। মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আসেন, সেলুকাসের দূত হিসেবে ছিলেন তিনি। আর মেগাস্তিনিসের লেখা বিখ্যাত গ্রন্থ হলো ইন্ডিকা। এটা মৌর্য সাম্রাজ্য এবং ইতিহাসের প্রাচীন যুগ সম্পর্কে জানার জন্য, ভারতবর্ষের প্রাচীন যুগ জানার জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান। পরের প্রশ্ন দেখো, নিকোলো কন্টি
কার রাজত্বকালে ভারতে আসেন? নিকোলো কন্টি কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? নিকোলো কন্টি। অপশন বলছে চন্দ্রগুপ্ত মৌর্য, পরশ বলছে মোহাম্মদ বিন তুঘলক, পরশ বলছে বিন্দুসার, পরশ বলছে প্রথম দেবরায়। নিকোলো কন্টি ভারতবর্ষে এসেছিলেন প্রথম দেবরায়ের সময়। সঠিক উত্তর হবে প্রথম দেবরায়। নিকোলো কন্টি প্রথম দেবরায়ের সময় ভারতবর্ষে আসেন। তিনি একজন ইতালীয় পর্যটক ছিলেন। ইতালীয় পর্যটক। তারপরে দেইমাস কার রাজত্বকালে ভারতবর্ষে ছিলেন? দেইমাস। চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, প্রথম দেবরায়, কৃষ্ণদেব রায়। কার রাজত্বকালে দেইমাস ভারতবর্ষে আসেন? দেইমাস। সঠিক উত্তর হবে বিন্দুসার। বিন্দুসারের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন দেইমাস। দেইমাস ছিলেন একজন গ্রিক পর্যটক। পরের প্রশ্ন দেখো, আব্দুর রাজ্জাক কার রাজত্বকালে আসেন? আব্দুর রাজ্জাক কার রাজত্বকালে এসেছিলেন? দ্বিতীয় দেবরায়, শাহজাহান, জাহাঙ্গীর, কৃষ্ণদেব রায়। আব্দুর রাজ্জাক এর মধ্যে কার রাজত্বকালে এসেছিলেন? আব্দুর রাজ্জাক এসেছিলেন দ্বিতীয় দেবরায়ের আমলে। তৈমুর রাজবংশের শাহরুখের রাষ্ট্রদূত হিসেবে এবং কালিকটের জামরিন প্রাসাদে তিনি থাকতেন। তিনি রাষ্ট্রদূত হিসেবে আসেন। তৈমুর রাজবংশের শাহরুখের রাষ্ট্রদূত হিসেবে আসেন এবং তিনি কালিকটের জামরিন প্রাসাদে থাকেন। তিনি দ্বিতীয় দেবরায়ের সময় এসেছিলেন আব্দুর রাজ্জাক। নেক্সট, ডোমিনিগো পেজ কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন? ডোমিনিগো পেজ। দ্বিতীয় দেবরায়, শাহজাহান, জাহাঙ্গীর, কৃষ্ণদেব রায়। ডোমিনিগো পেজ ভারতবর্ষে এসেছিলেন কার রাজত্বকালে? নিজেরা উত্তর করার চেষ্টা করো। ডোমিনিগো পেজ ভারতে এসেছিলেন কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে। কৃষ্ণদেব রায়। সঠিক উত্তর হবে কৃষ্ণদেব রায়। ডোমিনিগো পেজ ছিলেন একজন পর্তুগিজ পর্যটক যিনি কৃষ্ণদেব রায়ের সময় ভারতবর্ষে এসেছিলেন। টমাস রো কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন? টমাস রো। অপশন বলছে দ্বিতীয় দেবরায়, পরের সময় শাহজাহান, পরের সময় জাহাঙ্গীর, পরের সময় কৃষ্ণদেব রায়। টমাস রো ভারতবর্ষের রাজত্বকালে কার রাজত্বকালে এসেছিলেন? রিসেন্টলি রেডি কনস্টেবলের যে পরীক্ষা হলো সেই পরীক্ষাতে মেন্স পরীক্ষা যেটা হলো রিসেন্টলি 18 তারিখে সেখানে হচ্ছে এই প্রশ্নটা এসেছিল, টমাস রো কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন? সঠিক উত্তর হবে জাহাঙ্গীরের রাজত্বকালে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন। তিনি প্রথম জেমসের একজন ইংরেজ দূত হিসাবে এসেছিলেন। প্রথম জেমসের দূত হিসাবে এসেছিলেন টমাস রো জাহাঙ্গীরের সভায়। পরের প্রশ্ন দেখো, উইলিয়াম হকিন্স কার রাজত্বকালে ভারতে আসেন? শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, প্রথম দেবরায়। উইলিয়াম হকিন্স কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? সঠিক উত্তর হবে জাহাঙ্গীরের সময়। জাহাঙ্গীরের সময় উইলিয়াম হকিন্স ভারতবর্ষে এসেছিলেন। জাহাঙ্গীর প্রথম জেমসের একজন ইংরেজ দূত হিসেবে এসেছিলেন, তিনিও টমাস রোর মতো। নেক্সট, স্যার উইলিয়াম নরিস কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন? শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, প্রথম দেবরায়। স্যার উইলিয়াম নরিস এসেছিলেন ঔরঙ্গজেবের সময় ভারতবর্ষে। ঔরঙ্গজেবের সময়ে তিনি এসেছিলেন। পরের প্রশ্ন দেখো, পিটার মুন্ডি কার রাজত্বকালে ভারতে আসেন? ঔরঙ্গজেব, প্রথম দেবরায়, জাহাঙ্গীর, শাহজাহান। পিটার মুন্ডি কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? সঠিক উত্তর হবে শাহজাহানের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন পিটার মুন্ডি। পরের প্রশ্ন, বার্নিয়ে কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? বার্নিয়ে। কৃষ্ণদেব রায়, শাহজাহান, জাহাঙ্গীর নাকি ঔরঙ্গজেব? শাহজাহানের রাজত্বকালে এসেছিলেন বার্নিয়ে। তিনি একজন ফরাসি চিকিৎসক ছিলেন। ফরাসি চিকিৎসক। মানুচি কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন? মানুচি কার রাজত্বকালে ভারতবর্ষে? কৃষ্ণদেব রায়, শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। মানুচি কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? তিনি এসেছিলেন ঔরঙ্গজেবের রাজত্বকালে। ঔরঙ্গজেব। মানুচি এসেছিলেন ঔরঙ্গজেবের রাজত্বকালে। তেভেনিয়া কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন?
তেভেনিয়া কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? শাহজাহান, কৃষ্ণদেব রায়, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। তেভেনিয়া এসেছিলেন শাহজাহানের সময়, শাহজাহানের রাজত্বকালে। এই ছিল আজকের প্রশ্নগুলো। যেসব যারা বিভিন্ন রাজসভায় এসেছিলেন দূত হিসাবে তাদের সম্পর্কে এই প্রশ্নটা ছিল। পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসেই, সো ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। প্রত্যেক দিন এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হচ্ছে। তোমরা দুপুরে 1টার দিকে ক্লাসটা অবশ্যই প্রত্যেকে অ্যাটেন্ড করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।